আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়। উত্তর হবে এখানে থাকা অপশান গ, লিওপোল্ড ভন র্যাঙ্কে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। উত্তর হবে কৃষি পদ্ধতির আবিষ্কার, অর্থাৎ অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 3 নম্বর প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে প্লিনি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর 4 নম্বর প্রশ্ন, পশ্চিম রোমের রাজধানী ছিল। উত্তর হবে রোম নগরী, অর্থাৎ এখানেও সঠিক উত্তর অপশান খ। এরপর 5 নম্বর প্রশ্ন, প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল। উত্তর হবে ম্যাসিডোনিয়া, অর্থাৎ এখানে অপশান ক সঠিক উত্তর। এরপর 6 নম্বর প্রশ্ন, এথেন্সে রাজার বিকল্প হিসাবে কাজ করতেন কে? উত্তর হবে ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আর্কন, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখো। আর আমরা যে শুধুমাত্র নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করছি তা কিন্তু নয়, পরপর নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ ভিডিও আকারে আসবে। তার পাশাপাশি সম্পূর্ণ বই জুড়ে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলিও আমরা উত্তর সহ আলোচনা করে দেব ভিডিওর মাধ্যমে। পরপর ভিডিও আসতে থাকছে, তাই যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 7 নম্বর প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো। উত্তর হবে এখানে থাকা অপশান গ, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। এরপর 8 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র কার উক্তি? উত্তর হবে এখানে থাকা অপশান ক, চতুর্দশ লুই। নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের আইনসভাকে বলা হয়। উত্তর হবে সিনেট, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। এরপর 10 নম্বর প্রশ্ন, কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশান গ, জুলিয়াস সিজার। 11 নম্বর প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর হবে এখানে থাকা অপশান গ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। এরপর 12 নম্বর প্রশ্ন, বৃহৎ পিরামিড হলো কার পিরামিড সবচেয়ে বেশি বড়? উত্তর হবে খুফুর পিরামিড। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন। উত্তর হবে জে.বি. বিউরি। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। আর ইম্পর্টেন্ট একটি কথা, তোমরা যে প্রশ্নগুলো দেখছো, আমি যেহেতু উত্তর সহ প্রতিটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তবে তোমরা প্রতিটা প্রশ্ন নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাও কতগুলি প্রশ্নের উত্তর তোমার আগে থেকে জানা ছিল। এর থেকে তুমি একটা বিষয়ে ভীষণভাবে স্পষ্ট হয়ে যাবে যে তোমার প্রস্তুতি কতটা রয়েছে, পরীক্ষার এত আগে তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছো। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এরপর 14 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরের লিপির নাম কি? উত্তর হবে এখানে থাকা অপশান ক, কিউনিফর্ম লিপি। নেক্সট 15 নম্বর প্রশ্ন, মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? উত্তর হবে 25টি। এরপর 16 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হলো। এগুলির মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান ঘ, ঋগ্বেদ। এরপর 17 নম্বর প্রশ্ন, বেশিরভাগ পলিসে জনসাধারণের জন্য একটি বাজার ছিল, যাকে বলা হতো। উত্তর হবে আগোরা। এরপর 18 নম্বর প্রশ্ন,
রোমে জলের দেবী ছিলেন? উত্তর হবে জুটারনা, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত? উত্তর হবে সিনেট, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। এরপর 20 নম্বর প্রশ্ন, ইতালীয় সংঘের সাথে রোমান সিনেটের যুদ্ধে যে সকল ইতালীয় যোগ দেননি রোমান কর্তৃপক্ষ তাদের নানা সুযোগ সুবিধা প্রদান করে, একে বলা হয়? উত্তর হবে সিভিটার্স, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। পরের প্রশ্ন, খালিমপুর তাম্র শাসন কোন শাসকের? এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, ধর্মপাল। এরপর 22 নম্বর প্রশ্ন, সম্রাট কনস্ট্যান্টিয়াসের পুত্র ছিলেন? এখানে থাকা রাইট অ্যান্সার হবে অপশান গ, কনস্ট্যান্টাইন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, এথেন্সের শাসন কাঠামো ছিল? উত্তর হবে গণতান্ত্রিক, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ঘ। পরের প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, নতুন রোম নামে পরিচিত ছিল? উত্তর হবে কনস্ট্যান্টিনোপল, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর 25 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এর উত্তরটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই জানা। উত্তর হবে অপশান ক, কৌটিল্য। 26 নম্বর প্রশ্ন, এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন? উত্তর হবে জিউস, অর্থাৎ অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 27 নম্বর প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় কে? উত্তর হবে ওডোসার, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান ক। এরপর 28 নম্বর প্রশ্ন, উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হতো? উত্তর হবে বেদুইন। নেক্সট 29 নম্বর প্রশ্ন, রোমে পরিবারের প্রধান হতেন বয়োজ্যেষ্ঠ পুরুষ, তার এই ক্ষমতাকে বলা হতো? উত্তর হবে প্যাট্রিয়া পোটেস্টাস। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 30 নম্বর প্রশ্ন, কোন যুগে রাজন থেকে রাজার ধারণার উৎপত্তির কথা বলা হয়েছে? উত্তর হবে ঋক বৈদিক যুগে। পরের প্রশ্ন, প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে? উত্তর হবে গ্রিসে, সঠিক উত্তর অপশান খ। এরপর 32 নম্বর প্রশ্ন, প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে কত? উত্তর হবে 5000। নেক্সট 33 নম্বর প্রশ্ন, পার্সিকদের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? উত্তর হবে এখানে থাকা অপশান খ, দারিক। এরপর 34 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে রাষ্ট্রের অসামরিক প্রশাসন পরিচালনার জন্য স্পার্টায় যে পদ সৃষ্টি করা হয় তা হলো? উত্তর হবে ইফর। এরপর 35 নম্বর প্রশ্ন, এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল? উত্তর হবে মেটিক, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। নেক্সট 36 নম্বর প্রশ্ন, কোন কোন দেশ দখল করার পর পম্পেই সামরিক নেতা হিসাবে খ্যাতি পান? উত্তর হবে সিরিয়া ও প্যালেস্টাইন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর 37 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা প্রথম কবে শুরু হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 776 অবধি। এরপর 38 নম্বর প্রশ্ন, রোমানদের দৃষ্টিতে বর্বর হিসাবে চিহ্নিত করা হতো? উত্তর হবে টিউটনদের। এরপর 39 নম্বর প্রশ্ন, মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে, একথা বলেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, পাটলিপুত্র রাজধানী ছিল? উত্তর হবে মগধের, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে উত্তরসহ পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও পরপর কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তরসহ ভিডিও আকারে আসবে। তাছাড়াও সম্পূর্ণ বই জুড়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও বলে দেব।
পরপর ভিডিও আসছে, তাই যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার আগে থেকে জানা ছিল অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।